হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনারা সকলে ভালো তলে আছেন। বরাবর মতো আপনাদের সামনে নতুন কিছু ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ঘটনাগুলি আপনাদের ভালো লাগবে। যদি ঘটনাগুলি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, কেননা পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। আশা করি আজকের ঘটনাগুলি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভয়ের রাজ্যে হারিয়ে নিয়ে যাবে। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আর ঘটনাটি ঘটে বরিশালের বাবুরহাট জেলায় উপজেলা। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই বলছি। লোকটার নাম ছিল কানা মামা। আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলে ডাকত। লোকটা জন্ম থেকে অন্ধ। আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে, তারা যে রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে সে রাস্তায় দিনে যে সময়ে তাকে রেখে আসা হোক সে ঠিকই রাস্তা চিনে বাড়িতে চলে আসতে পারে। কিন্তু কানা মামার ক্ষেত্রে ছিল তা ভিন্ন রকম। কারণটা হচ্ছে তিনি নিজে থেকেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন, আবার নিজেই গভীর রাতে বাড়িতে ফিরে আসতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ঝাড়তেন আর যা বলে ধমক দিতেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা গাছের লোকমুখে শোনা যায় তিনি কালো জাদু জানতেন আর তার সাথে কিছু ভয়ঙ্কর জিন ব্যক্তি সর্বদাই চলাফেরা করতেন। তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আসতেন, আবার চলে যায়। তারপর আরেকটি দক্ষতা ছিল তিনি মানুষের স্বর শুনেই বলে দিতে পারতেন লোকটাকে। আমার মা প্রায় 16 বছর পর গ্রামে ফিরে একদিন তাকে দেখে বললেন, কানা মামা কেমন আছো? তখন কানা মামা সাথে উত্তর দেয়, কিরে রনু, এত বছর পর তাহলে এলাকায় আসলে? কথিত আছে আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগে এলাকাতে একটা পুরনো পোড়া বাড়ি ছিল, যেখানে থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। কোনো দিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ, আবার নুপুর পায়ের কারো হাঁটার আওয়াজ, গঙ্গারের আওয়াজও শোনা যেত। মানে ভয়ঙ্কর এক আওয়াজ। এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটা ছায়া দেখা যেত। তখন কানা মামা কেবলমাত্র কালো জাদু চর্চা শুরু করছিলেন। তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা সে বাড়িতে যাবেন এবং ওইখানে যদি অশরীর কিছু থাকে তাহলে তিনি তাদের বন্দি করে আনবেন। কথা মতো তিনি তাই করলেন। তিনি একা রাতের বেলা গেলেন সেই পোড়া বাড়িতে, কিন্তু তিনি সেদিন আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়। তবে তার সাথে তারপর থেকে ওই বাড়ি থেকে আজ পর্যন্ত কোনো আওয়াজ শোনা যায়নি। যারা ক্ষতি করে তাদের উপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন। এমনকি জিনেরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত। তার মৃত্যুর পর এমনকি ঘটনা ঘটে, একটা সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধুতে কল পার যায়। কিছুক্ষণ পরে তার আর্ত চিৎকারে তার শাশুড়ির মা বাইরে বেরিয়ে আসে। তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে পুকুরে ফেলে দেয় এবং পানিতে চুবাতে থাকে। ঠিক সেই সময় চিৎকার শুনে শাশুড়ি মানুষজন জড়ো করে এবং জড়ো করার পর তাকে পানি থেকে উঠিয়ে আনে। পরে তার ভাষ্য মতে শোনা যায় একটা
প্রদীপ হাতে নিয়ে কলপারে যায়। চারপাশে কোনো বাতাস ছিল না, সত্যিও বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ তার প্রদীপটা নিভে যায় এবং কিছু বুঝে ওঠার আগে তাকে পিছন থেকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। পানি ডুবানোর চেষ্টা করছিল। ধারণা করা যায় যে সবাই যে ধারণা করলো সেটা হলো তার শাশুড়ি জমি জমার জন্য কানা মামার ক্ষতি করছিলেন, তাই তার মৃত্যুর পর থেকে এভাবে প্রতিশোধ নেওয়া হচ্ছে। আমি সরাসরি চলে যাচ্ছি আমার দ্বিতীয় ঘটনায়। আশা করি আমার দ্বিতীয় ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই আপনারা আমি খুবই উপকৃত হব এবং কেউ খুবই খুশি হব। আমি চলে যাচ্ছি ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি এটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনায়। একবার এক লোক ব্যবসার কাজে বিদেশে যান। তিনি একটি 5 স্টার হোটেলে ওঠেন। সেখানে তখন মাত্র 2টি রুমে খালি ছিল, একটা দক্ষিণমুখী আরেকটি ঠিক তার পাশে। তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান, কিন্তু ম্যানেজার তাকে কামরাটা দেন না, পাশের রুমটা দেন। কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু কনস্ট্রাকশনের কাজ বাকি আছে। এই বলে নিজের রুমে চলে যায়। রাতের বেলা 2টা কি 3টা হবে, ঠিক তখনই ধূপধাপ শব্দের আওয়াজ পান। কেউ যেন পাশের দেওয়ালে আঘাত করছে, সেই সাথে মৃদু কান্নার আওয়াজ আসছে। তিনি ব্যাপারটাকে তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন ঠিক একই সমস্যা, এবার অনেক জোরে কান্নার আওয়াজ আসে। সবার সাথে কেমন জানি দস্তাদস্তির আওয়াজ পান, পানি পড়ার শব্দ পান। তিনি জানেন ওই রুমে কেউ থাকে না। তারপরও তিনি উঠে গিয়ে ওই রুমে নক করেন, আর সাথে আওয়াজ বন্ধ হয়ে যায়। তিনি চলে আসতে যাবেন, তখনই আবার আওয়াজ শুরু হয়। এবার তিনি দরজার চাবির ফুটো চোখ দিয়ে দেখলেন যে কিন্তু ভিতরে কিছুই পাওয়া গেল না, শুধু অন্ধকার। সেদিনের মতো তিনি রুমে চলে যান। পরের দিন আবার আগেই তিনি ওই রুমের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। দরজার সামনে দাঁড়িয়ে থাকায় আওয়াজ তো হলোই না। চোখ রেখে দেখতে পেলেন তিনি ওই রুমে একটি ছিদ্র দিয়ে চোখ রেখে দেখতে পেলেন, কিন্তু সেদিন আর আওয়াজ